একটু বলুন আল্লাহর রাস্তে। আল্লাহর অনেক বান্দা আছেন। আমি আব্দুল আজিজ ভাই, তারপরে নূর ভাই কিছু বলিনি না, দেখা যাক নূর ভাই হেরে যায় কিনা। ততক্ষণে নূর ভাই একটু সময় দিচ্ছি আমি। হ্যাঁ, আর মুসাফার কাছ থেকে মাইকটা একটু নিয়ে নিচ্ছি, আমি হিসাবটা দিয়ে দেই। জি জি ইনশাআল্লাহ। খুব মন দিয়ে শুনুন। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা নভেম্বর 2023 থেকে অক্টোবর 2024 পর্যন্ত বাৎসরিক আয় ব্যয়ের হিসাব। আয় গত বছরের হিসাব নিকাশের পরে আমাদের হ্যান্ড ক্যাশ ছিল ৭১,১৮৬ টাকা। বিভিন্ন অনুষ্ঠানে মাদ্রাসার স্টেজ কালেকশন ১,৪৯,৩৫৮ টাকা। ২০২৩ সালে ইসালে সওয়াবের উদ্বৃত্ত টাকা ১৭,৮০,৫৫০ টাকা। এটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, আমি আরেকবার বলছি। ২০২৩ সালে ইসালে সওয়াবের উদ্বৃত্ত টাকা আমাদের ছিল ১৭,৮০,৫৫০ টাকা। বিল কালেকশন হয় সারা বছরে ২৫,০৩,৮৫৭ টাকা। জাকাত, দান বাক্স ইত্যাদি থেকে আমরা পাই ২,৬৪,১৮৭ টাকা। আমরা ওয়াদা বাবদ যে টাকাটা আদায় করতে পারি ৪,২৯,১১১ টাকা। খাদিজা মাদ্রাসা থেকে মাসিক চার্জ আদায় ৫৯,২৬,৬০০ টাকা। ফাতেমা মাদ্রাসা থেকে, দুটো মাদ্রাসা যেহেতু একযোগে চলে, ফাতেমা মাদ্রাসা থেকে মাসিক চার্জ আমরা পাই ৩১,৮৭,৮০০ টাকা। পরীক্ষার ফিস বাবদ আমরা পাই ১,৩৯,৮৭০ টাকা। আমরা ছুটির ফরম বিক্রি বাবদ পাই ১৪,৪০০ টাকা। আমি জলসা জুলুসে গেলে যে টাকাটা আপনারা হাদিয়া দেন, এখন তো সাধারণত জলসা জুলুসগুলোতে আর আমি পয়সা চাই না। একসময় চাইতাম, প্রত্যেক জলসায় চাইতাম, এখন আর চাই না। এরপরেও সেই টাকাটা 22,020 টাকা। পুরাতন ছাত্রীদের ভর্তি ফিস 8,44,600 টাকা। নতুন ছাত্রীদের ভর্তি ফিস 4,49,600 টাকা। মাদ্রাসার জমি বা পুকুর ইত্যাদি লিজ বাবদ আমরা পাই 20,000 টাকা। চামড়া বিক্রি বাবদ আমরা পাই 59,950 টাকা। সিমেন্ট বাবদ আমাদের আদায় হয় 1,10,000 টাকা। আমাদের অন্যান্য উপার্জন 22,000 টাকা। ব্যাংক টু ক্যাশ, এটা একটু ক্লিয়ার হওয়া উচিত আপনাদের। ব্যাংক টু ক্যাশ বলতে বহু মানুষ সরাসরি ব্যাংকে টাকা ঢুকিয়ে দেয়। তো আমরা যখন ব্যাংক থেকে টাকাটা তুলি তখন ঠিক ওইভাবেই লিখি। আমাদের যে রেজিস্টার আছে, রেজিস্টারে আমরা উল্লেখ করি ব্যাংক টু ক্যাশ। তো আমরা ব্যাংক থেকে টাকা তুলেছি 6 লক্ষ টাকা। এরপরেও ব্যাংকে কিছু টাকা আমাদের কিন্তু পড়ে আছে। সোনা বা গোল্ড বিক্রয়, গত বছর আমরা এই বিগত বোধহয় 2 বছর আমরা সোনা বিক্রি করিনি। 2 বছর পরে যেসব সোনা স্টেজে আদায় হয়, বা আমাদের শাহানুর মামা একবার ইসালের সবের আগে বেরিয়ে অনেকগুলো সোনা উনি মায়েদের কাছ থেকে এনেছিলেন। তো সেই সব সোনা বিক্রি করে আমরা পাই 3,40,260 টাকা। আমাদের সারা বছরে মোট আয় 1,69,35,349 টাকা। আমি আয়ের ফিগারটা আর একবার বলছি, 1,69,35,349 টাকা। এবার ব্যয়টা বলি। সারা বছরে আমাদের স্টাফ বেতন, মানে শিক্ষক, অশিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী যারা, তাদের বেতন দিতে হয় 39,42,123 টাকা।
টোটাল লেবার মিস্ত্রি পেমেন্ট করতে হয় 15,58,547 টাকা। বিল্ডার্সে আমাদের সারা বছরে খরচ হয় 35,32,130 টাকা। এই যে নতুন বিল্ডিং হচ্ছে, সারা বছর আমাদের মুদিখানার খরচ 12,61,298 টাকা। সারা বছরে আমাদের চাল কিনতে হয়েছে 23,39,700 টাকা। গোস্ত, মাছ, ডিম ইত্যাদি এটা 14,75,639 টাকা। সবজি, আলু, পেঁয়াজ ইত্যাদি 13,74,316 টাকা। সারা বছরে আমাদের ওই জেনারেটরে যে ডিজেল কিনতে হয় তার অ্যামাউন্ট দাঁড়িয়েছে 48,179 টাকা। ছাত্রীদের কেতাব ক্রয় বাবদ আমাদের 1,12,000 টাকা। হার্ডওয়ার্সে আমাদের খরচ হয় 80,887 টাকা। ইলেকট্রিক সরঞ্জাম ও ইলেকট্রিক বিল দিতে আমাদের খরচ হয়েছে টোটাল 7,34,997 টাকা। ইলেকট্রিক সরঞ্জাম তো খুব বেশি কেনা হয়নি, ইলেকট্রিক বিল এটা কত বলেছি, 7,34,000। হয়তো আনুষঙ্গিক কিছু জিনিস কিনতে হয় ইলেকট্রিকের। 7,34,997 টাকা। সারা বছরে জ্বালানি, কাঠ, গ্যাস সিলিন্ডার ইত্যাদি কিনতে হয়েছে 5,23,485 টাকা। বিল, ক্যালেন্ডার ইত্যাদি ছাপা খরচ 3,57,360 টাকা। মেহমান খরচ 49,980 টাকা। ছাত্রীদের চিকিৎসা খাতে ব্যয় 70,000। ডেকোরেটরস খরচ হয় 51,600 টাকা। মানে এটা ইসালের সবের বাইরে কিন্তু, কারণ এই যে ডেকোরেটরস খরচ এটা ইসালের সব কমিটি করে। এটা আপনাদের ভেঙে না বললে আবার আপনারা বুঝতে পারবেন না। কম্পিউটার, প্রিন্টার্স ইত্যাদি সরঞ্জাম কেনা হয় 82,291 টাকা। ইট ক্রয় বাবদ 4,49,700 টাকা। জমি বিক্রয় বাবদ জমি ক্রয় বাবদ 7,13,000 টাকা। একটা নগদ ঋণ আমরা একসময় মার্কেট থেকে নিয়েছিলাম, সেটা আমরা এবছর এসে পরিশোধ করি, সেটা 2 লক্ষ টাকা। দৈনিক পত্রিকা আমাদের অফিসে যেটা কেনা হয় 2,620 টাকা। স্টেশনারির মাল কেনা হয় 14,635 টাকা। গভর্নমেন্ট স্কুল ফিস, গাড়ি ভাড়া, পরীক্ষা সংক্রান্ত খরচ, টয়লেট সামগ্রী, মাদ্রাসা, রং করা ও অন্যান্য খরচ 3,31,702 টাকা। আর সদস্য পোর্টাল বাবদ খরচ হয় 26,000 টাকা। আমাদের মোট ব্যয় এক বছরে 1,93,32,189 টাকা। আর আয় কত বলেছিলাম, 1,69,35,349 টাকা। তো দুটোকে ব্যালেন্স করে বর্তমান খাদিজা মাদ্রাসার বর্তমান যেটা আমাদের ঋণে চলছে 23,96,840 টাকা। এটা খাদিজা মাদ্রাসার ঋণ বর্তমান। এরপরে ফাতেমা মাদ্রাসা এর সাথে যেহেতু যৌথ, যদিও এখানে আমি ডিটেলস দেইনি, ডিটেলস দিতে গেলে অনেকটা লম্বা হতো, তবু ফাতেমা মাদ্রাসার মোটামুটি আয় ব্যয়ের একটা খরচ মানে হিসাব নিকাশ আমি এখানে পেশ করেছি। ফাতেমা মাদ্রাসার সারা বছরে মোট খরচ 21,12,659 টাকা। ফাতেমা মাদ্রাসার মোট আয় 17,65,338 টাকা। ফাতেমা মাদ্রাসার বর্তমান ঋণ 3,47,321 টাকা। উভয় মাদ্রাসার মোট আয় 1,87,687,000 টাকা। আর মোট ব্যয় 2,14,44,848 টাকা। মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। খাদিজা ও ফাতেমা মাদ্রাসার উভয় মাদ্রাসার মোট ঋণ 27,44,161 টাকা। আমি আরেকবার বলছি, উভয় মাদ্রাসার বর্তমান ঋণ 27,44,161 টাকা। এর চাইতে ডিটেলস যদি কেউ দেখতে চান এবং এই 27 লক্ষ টাকা আমাদের
27,44,161 টাকা কোথায় ঋণ আছে, কোথায়? আমরা তারও ডিটেলস দিতে পারবো এবং ইনশাল্লাহ। এবং কেউ যদি মনে করেন যে আমরা আরো বিস্তারিত জানবো, তো আমাদের অফিসে এলে আয়ের খাত, ব্যয়ের খাত, ঋণের খাত সব আলাদা আলাদা করা আছে। এবং সবচেয়ে একটা মজার ব্যাপার বলি আপনাদের, আমাদের খাদিজা মাদ্রাসাতে কেউ যদি 20 টাকা দান করে তারও ভাউচার তৈরি হয়, আর 25 পয়সা দিয়ে যদি একটা সুচ কিনি তারও একটা ভাউচার তৈরি হয়। উইদাউট ভাউচারে খাদিজা মাদ্রাসার 25 পয়সাও কখনো না এন্ট্রি হয় আয়ের খাতে, না মানে তা থেকে ব্যয় করা হয়। অর্থাৎ ক্রেডিট এবং ডেবিট যেটাই ঘটুক তার ভাউচার তৈরি হয়, এবং প্রত্যেকটা ক্রেডিট ডেবিট ভাউচার আমাদের মজুদ আছে এবং প্রত্যেকটা ভাউচারের উপরে নাম্বার দেওয়া আছে। আপনারা যে কেউ এই এত টাকা কোত্থেকে এলো এবং কোথায় খরচ হলো, কিভাবে হলো, তার ভাউচার কি, যদি কেউ দেখতে চান তো অফিসে এলে আমরা ডিটেলস দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আবার আমাদের অকশানের কাজে কামব্যাক করব। উঠবেন না কেউ ভাই, আখিরি দোয়া মোনাজাত না করে আর কেউ যাবেন না, এটা আমার মানবিক আবেদন আপনাদের কাছে। খেজুর কত দাম হয়েছিল মুসা ভাই? 3,500 টাকা। সে আব্দুল নূর ভাই কিছু বলে না আর, দেখেছেন? তাহলে আমার মনে আছে 3,500 টাকা খেজুরের দাম হয়েছিল। একটু তাকবীর দেওয়া যায়? আমি একটু আস্তে বলি, আপনারা জোরে বলুন নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজে বলুন নারে তাকবীর। ভাই খাদিজা মাদ্রাসার আয় এবং ব্যয় শুনলেন, খরচা কত? 2 কোটি প্লাস। বলেন 2 কোটির প্লাস। এই 2 কোটি টাকা জোগাড় করার জন্য সংগঠনের, বিশেষ করে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, আনেন তো আগে আজান দিয়ে নি। রসুল বললেন যে তোমরা মোরগকে গালি দিও না, ফাইন্নাহু ইউআযিনু লিস-সালাত। ওই যে ভোরবেলা ডাকাডাকি করে, এটা হলো সে নামাজের জন্য আজান দেয়। কি করে? এখন তো মক্কা মদিনাতে এখন তাহাজ্জুদের আজান হয় এই টাইমটায়। ও বুঝে গেছে যে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, আজান দেওয়া শুরু করেছে। তো ইনশাল্লাহ খেজুরটা নূর ভাইয়ের 4,000 টাকা দামে থাকলো, আবার বিক্রি হবে, অপশন উঠবে নাকি নূর ভাই নিয়ে নেবেন? আজিজ ভাই সবাই বলেন আলহামদুলিল্লাহ, দিয়ে দেবো। আওয়াজ ভালো হয়নি কিন্তু। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নূর ভাইকে টপকে গিয়ে আমার ভাই আছেন, 4,500 টাকা খেজুরের দাম। কত? না না এখন না, 4,500 টাকা ভাই। যারা সেই বিকাল থেকে দুপুর থেকে অনেকে দূর দূরান্তের মেহমান সকাল থেকেও এসেছেন, এতটা রাত পর্যন্ত আপনারা যারা এখানে অবস্থান করেছেন, এটা শুধুমাত্র দিনের মহাব্বত খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার প্রতি আপনাদের এই অন্তরঙ্গ ভালোবাসা। শেষ পর্যায়ে এসে যেন মাজলিসটা একেবারে ঝিমিয়ে গেছে, যদিও প্রত্যেকের চোখে ঘুম নেমেছে। এরপরেও আম্মা খাদিজাতুল কুবরার ভালোবাসার বহিঃপ্রকাশ করে আমরা একেবারে যার শেষ ভালো তার সব ভালো মজলিসটাকে একটু সকলে আল্লাহর নামে ধ্বনি দিয়ে একটু চাঙ্গা করি। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর নাম, আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই আল্লাহর স্মরণ, আল্লাহই সব থেকে বড়, আল্লাহই মহান। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর নাম নিতে গিয়ে আমরা কেউ কৃপণতা না করি। যারাই মাজলিসে আছেন জাগ্রত অবস্থায় আমরা একটু সকলে উচ্চ স্বরে ধ্বনি দেয় নারায়ে তাকবীর। সবাই একসঙ্গে একটু ধ্বনি দেয়।